এক গ্রামে এক ছোট ছেলে, তার নাম আব্দুল্লাহ। গ্রামের এক মাদ্রাসায় পড়তো সে। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। কিন্তু শুক্রবার আসলেই তার মনে হতো আজকের দিনটা আলাদা। কারণ তার দাদু বলতেন, জুম্মার দিন হলো মুসলমানদের সবচেয়ে বরকতময় দিন। একদিন আব্দুল্লাহ দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, জুম্মার দিন এত গুরুত্বপূর্ণ কেন? দাদু হেসে বললেন, বাবা, জুম্মার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিনে দোয়া কবুল হয় আর এই দিনেই কিয়ামত হবে। তাই এই দিনটা অনেক ফজিলতের। দাদু আরো বললেন, জুম্মার দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে মসজিদে আগে গিয়ে বসলে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা খুবই সওয়াবের কাজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পড়ে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে। এই কথা শুনে আব্দুল্লাহ প্রতিজ্ঞা করল সে প্রতিটি জুম্মার দিন সুন্দরভাবে পালন করবে। সেই দিন থেকে সে প্রতি শুক্রবার সূর্য ওঠার আগে উঠত, গোসল করত, নতুন পাঞ্জাবি পরত আর মসজিদে সবার আগে গিয়ে বসত। ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনত এবং নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করত।